নমস্কার। ইডব্লিউএস সার্টিফিকেট বা ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবং আপনি অনলাইনে আবেদন করেছেন, যে কোনো কারণে ভুল ভ্রান্তি ঘটেছে এবং আপনি এডিট করবেন বা কারেকশন করবেন, সেটা অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন অনলাইনে আবেদন করেছেন সেই কপি নিয়ে বিডিও অফিসে গিয়েছেন, আপনার ডকুমেন্টসের সঙ্গে ম্যাচ করছে না। ওনাদের যে অফিসার যিনি রয়েছেন তিনি বললেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি এডিট করে আনুন। তাই আপনি এডিট কিভাবে করবেন যদি ভুল হয়ে থাকে, সেই পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব। এবং সেই সঙ্গে মনে রাখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অ্যাট ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ইডব্লিউএস, আমি মার্ক করে দিয়েছি। ইডব্লিউএস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশান শো হচ্ছে। এখানে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। আরেকটি অপশান দেখে রাখবেন, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন। যখন আপনি এডিটটি করে নেবেন, তারপর আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য রিপ্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। তাই এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করছি। এখান থেকেই অ্যাপ্লিকেশনটি সংশোধিত করে নেব বা ভুল সংশোধন কারেকশন করে নেব। এখান থেকে অ্যাপ্লিকেশন নম্বর, যে আপনাকে আগে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন নম্বর নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় দেবেন। জন্ম তারিখ দিয়ে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ বা জন্ম তারিখ দেওয়ার পর আপনি সার্চ অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাবেন আপনার নাম, অ্যাপ্লিকেশন আইডি এবং ফাদার্স নেম, জন্ম তারিখ, অ্যাপ্লাইড ফর এবং এডিট অপশান। এটি খুব গুরুত্বপূর্ণ অপশান। এই অপশানে আপনি দেখতে পাবেন কি আপনি এডিট করতে পারবেন বা সংশোধন বা কারেকশন করতে পারবেন। পার্সোনাল ইনফরমেশান এডিট করতে পারবেন, অ্যাড্রেস বা ঠিকানা এডিট করতে পারবেন এবং সাক্ষী রেফারেল ডিটেলস এডিট করতে পারবেন, ইনকাম এডিট করতে পারবেন, এগ্রিকালচার ল্যান্ড এডিট করতে পারবেন, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এডিট, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি। এই সমস্ত ডিটেলস বা সমস্ত ডিটেলসই আপনি কিন্তু এডিট করতে পারবেন, যা এখানে লেখা রয়েছে বা উল্লেখ রয়েছে। আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনি এডিট করবেন বা কারেকশন বা সংশোধন করবেন। তাই আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, ইডব্লিউএস ক্রাইটেরিয়ার মধ্যে, তাহলে আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। সেই আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কিভাবে আপনি আবেদন করবেন সেই সমস্ত ডিটেলস থাকবে, কি ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস থাকবে, আপনি দেখে নিতে পারেন ভিডিওটি। এখান থেকে রেফারেল ডিটেলস যে অপশান রয়েছে, এই অপশানে আমি ক্লিক করছি, কারণ আমি সাক্ষীর নাম যেটা দিয়েছিলাম সেটা একটু ভুল ভ্রান্তি ঘটেছে, সেটা আমি সংশোধিত করে আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ রেফার 1 এবং নেম অফ রেফার 2 এবং অ্যাড্রেস, দুজনের যে সাক্ষী রয়েছে দুজন, সেই দুজনের নাম এবং ঠিকানা এখানে দিতে হবে। কিছু ভুল ভ্রান্তি ঘটেছে, তাই এখানে এডিট করে নিচ্ছি। প্রথমে রেফারেল 2 যেটা রয়েছে বা সাক্ষী নম্বর 2 নম্বর যে সাক্ষী, ওনার নাম এখানে দিয়ে দিচ্ছি এবং যেখানে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের জায়গায় আবার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনার যেটা ভুল রয়েছে বা ভুল ভ্রান্তি রয়েছে সেটা কারেকশন করতে চান, আপনি এরকমভাবে বা এই পদ্ধতিতে আপনি কারেকশন করতে পারবেন। এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে লিখে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। দেখতে পাবেন একটি অপশান রয়েছে সেভ অপশানে আপনি ক্লিক করবেন। সেভ অপশানের ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এডিট সম্পন্ন হয়ে গেছে, অ্যাপ্লিকেশন আপডেট সাকসেসফুলি। তাই আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেছে। এবং আরও কিছু যদি সংশোধন করতে চান, আবার আপনাকে লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় অ্যাপ্লিকেশন নম্বর দেবেন এবং ডেট অফ বার্থ, জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় দেবেন। সেই আগের মতো সার্চ অপশানে ক্লিক করবেন, আবার আপনার ডিটেলস শো হচ্ছে। এখানে আমি একটি এডিট করতে চাই, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এডিট, বা আমার বাড়ির যে জায়গাটা সেটা আমি এডিট করতে চাই, যে কত স্কোয়ার ফিটের মধ্যে আমার বাড়ি রয়েছে। যেটা ডেসিমেলে দিয়ে দিয়েছি বা একরে দিয়ে দিয়েছি, সেটা ভুল হয়েছে, সেটাকে আমি এডিট করতে চাই। তাই আপনিও দেখে রাখুন কিভাবে আপনি এডিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা স্কোয়ার ফিটে দিতে বলেছে। এখানে যিনি আবেদন করেছিলেন তিনি এখানে একরে দিয়ে দিয়েছে, তাই আপনি আপনার বাড়িটা কত স্কোয়ার ফিট এখানে লিখে দিতে পারেন।
আপনার মায়ের নামে যদি বাড়ি থাকে বা নিজের নামে যদি বাড়ি থাকে সেটা সেই ডিটেলসও আপনি এখানে প্রোভাইড করতে পারেন এডিট করে, কোনো সমস্যা নেই। আপনি সমস্ত কিছু ডিটেলস এখানে এডিট করে দেবেন। যদি এডিট করার প্রয়োজন হয়, লোকেশনও যদি এডিট করার প্রয়োজন হয়, লোকেশন এডিট করে দিতে পারেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে এসে সেভ অপশানে ক্লিক করবেন, দেখবেন আবার আপডেট সাকসেসফুলি অপশান আপনার কাছে শো হবে। আবার যদি কোনো কিছু এডিট করতে চান, আবার এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, জন্ম তারিখ দেবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। আপনি এডিট করে নিলেন। নতুন অ্যাকনোলেজমেন্ট স্লিপ কীভাবে ডাউনলোড করবেন? ইডব্লিউএস অপশানে যাবেন, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে অপশান রয়েছে, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ অপশানে ক্লিক করবেন। আবার পুনরায় আপনাকে অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে দিতে হবে, সেই পুরনো অ্যাপ্লিকেশন নম্বর দেবেন এবং সেই সঙ্গে জন্ম তারিখ দিয়ে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আবার আপনার ডিটেলস এখানে শো হচ্ছে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে প্রিন্ট করে নেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করে নেবেন এবং ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস এখান থেকে যদি এডিট করে থাকেন আপনি প্রিন্ট করে নেবেন। এভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেশনটি যদি ভুল হয়ে থাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনি প্রিন্ট আউট নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্লক দপ্তরে যে ইডব্লিউএস দপ্তর রয়েছে বা কাস্ট সার্টিফিকেটের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।